হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো যার জন্য ভিডিওটা করা, সে প্রায় আমার বাড়িতে 15 বছর পরে এসেছে। তো তাকে নিয়ে ভিডিওটা করছি। তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে বলো। আর কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এবার চলো ভিডিওটা দেখা যাক। তো ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়ে দিলাম চুপি চুপি করে এসে কারা আমাকে কার্তিক ঠাকুরটা দিয়ে গেছে। তো তাদেরকে দেখাবো, ভিডিওর মাঝখানে তাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখে নেওয়া যাক। তো তোমাদেরকে বললাম যে যারা যারা দিয়ে গেছে তাদের মধ্যে 3জনকেই দেখাবো। তো হয়তো 3জনকে দেখানো সম্ভব না, 2জনকে দেখাবো। তো তার মধ্যে এই একজন যে পুজো দিচ্ছে সে হচ্ছে আমার ননদ। এরা হচ্ছে দুষ্টুমি করে আমার ঘরে প্রায় 15 বছর পরে এই কার্তিক বাবাকে দিয়ে গেছে। তো আমার একটু প্রবলেমের জন্য আমি পুজো দিতে পারিনি। তো আমার এই ননদই পুজোটা দিয়ে দিচ্ছে। তো ওকে বলেছি, তুই যেরকম ভাইপোকে ঘরে নিয়ে এসছিস ভাইপোকে তুই ভোগ দিবি। তো ও বললো ঠিক আছে বৌদি আমি দিয়ে দেবো। তাই ওকেই বললাম তুই পুজোটা দিয়ে দে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি বেশি কিছু আয়োজন করিনি, কারণ সবাই বলল যেহেতু আমি 15 বছর আগে ব্রাহ্মণ দিয়ে পুজো দিয়েছিলাম 3 বছর, সেই কারণে আমি আর এবছর আর ব্রাহ্মণ আর ডাকিনি। তো আমার ওই ননদই পুজো দিয়ে দিচ্ছে। এই যে আমার হাজব্যান্ড আর সবাই এসছে পুজো দেখতে। আমার ননদ পুজো দিচ্ছে। তো পুজোটা দেখো তোমরা। ওকেই বললাম তুই দিয়ে দে, আর কি করবি মনা। তার ভেতরে হচ্ছে আমার আজকে নাইট ডিউটি, আমি হসপিটালে কাজ করি। তো আমার নাইট ডিউটি পড়ে গেছে। সবাইকে ফোন করে ডাকলাম যে আসো আমার ছেলে এসেছে বাড়িতে, ছেলেকে দেখে যাও। তো সবাই বলল হ্যাঁ আসবে। তো আমার ননদ এই একটু ফুল ছিটিয়ে দিচ্ছিল আর একটু মন্ত্র পড়ছিল। তো মন্ত্র তো কিছুই জানি না, তাই ঠাকুরকে কাছে বললাম ক্ষমা করে দিও। আর এই আমাদের ঝুনঝুনি, আমি একটা নতুন কড়াই কিনেছি। তো ওই কড়াইটা দেখেও আমায় বলছে আজকে কি কাশ্মীরি আলুর দম হবে। তো যখন কার্তিক ঠাকুরটা দিয়ে গেছে সেই চিঠিতে লেখা ছিল কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তাই ঝুনঝুনি আমাকে বলছে জেঠিমুনি এতে কি কাশ্মীরি আলুর দম করবে? আমি বললাম না রে বাবা, এবছর আর কিছুই করব না, পরে দেখা যাবে। যেহেতু এর আগে আমি 3 বছর করেছি সেই কারণে আমি আর ব্রাহ্মণ দিয়ে পুজো দিলাম না। আমার ননদ ব্রাহ্মণ হয়ে পুজো দিল আর সবাই খুব আনন্দও করেছি। ছোট্টখাট্টোভাবে পুজো হয়েছে, খুব মজা করেছি সবাই মিলে। আমার জায়ের ঘরেও পুজো হয়েছে। তো সেই ঠাকুরও তোমাদের দেখাবো। ওদের এর আগের বার জোড়া কার্তিক দিয়ে গেছিল। তো সেই ওদের ঘরেও এবার কার্তিক পুজো করেছে, তবে ব্রাহ্মণ দিয়ে করেনি, একটু প্রবলেম ছিল বলে। তো আগের বারে ঠাকুর দিয়ে ওরা পুজো দিয়েছে। তো সেইখানেও আমরা প্রসাদ আনতে যাব। তো তোমাদেরকে দেখাবো, চলো। আমার ঘরের পুজো শেষ, কার্তিক বাবাকে বললাম তুমি ভোগ গ্রহণ করো, আমরা একটু আসছি। এইবার চলে এসেছি আমি আমার জায়ের ঘরে। তো এই যে আমাদের কার্তিক বাবা আমার জায়ের ঘরে। এই দুটো কার্তিক এর আগের বছর ফেলে গেছিল। আর এই যে আমার যা প্রসাদ দিচ্ছে সবাইকে। আর আমরা সবাই গোল করে খাটের ওপর বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। তো তারপরে চলে আসলাম আবার আমার ঘরে। সবাইকে, আমার ননদকে বললাম সবাইকে প্রসাদ দিয়ে দাও। তো ননদ সবাইকে বাটায় প্রসাদ দিয়ে দিচ্ছিল। বেশি কিছু তো করিনি, একটু রসগোল্লা এনেছি, 5 রকম ফল এনেছি, তাই দিয়েই পুজো দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যারা 3জন মিলে ফেলেছে
তাদের মধ্যে দুজনকে দেখাবো, যে পুজো দিচ্ছে সে একজন আর এই আরেকজন আমার যা। তো ওর দিদির ছেলের জন্মদিন বলেও বাপের বাড়ি চলে গেছিলো, তাই ও প্রসাদ নিতে আসতে পারেনি। এই যা ছিল না, ওকে খুব মিস করেছি। তো তারই মাঝে যে কজন মিলেছিলাম সবাই মিলে একটু আনন্দ করে নিলাম। তো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় ভিডিও করছি না। তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো আর আমার সাথে থেকো। চলো টাটা।